কাছে আপোষহীন দেশ নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। একদিনের জন্য তিনি আপোষহীন ছিলেন না, তিনি একদিনের জন্য গণতন্ত্রের আপোষহীন নেত্রী ছিলেন না। বারবার যখনই গণতন্ত্র সংকটের মুখে পড়েছে, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটের মুখে পড়েছে, আমাদের এই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন, দেশের পক্ষে দাঁড়িয়েছেন। শুধু গণতন্ত্র দেশের পক্ষে নয়, যখন এই দেশের আলেম ওলামাদের উপরে নির্যাতন করা হয়েছে, যখন ইসলামের উপরে নির্যাতন করা হয়েছে, যখন ইসলামী মানুষের উপরে হায়নার মতো আওয়ামী লীগ ঝাঁপিয়ে পড়েছিল, সেই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে থেকে এসেও সংক্ষিপ্ত সফর করে চিকিৎসা বাদ দিয়ে দেশের মাটিতে বলেছিলেন ইসলামী জনতার বিরুদ্ধে এই গণহত্যা বন্ধ করতে হবে। এই আওয়াজ দেওয়ার মতো শক্তি এবং সাহস বেগম খালেদা জিয়া ছাড়াও কারো ছিল না। এই দেশের জনগণ, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই দেশের ইসলামী অনুভূতি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবে। বেগম খালেদা জিয়া অনেক আরামে আয়েসে জীবনযাপন করতে পারতেন, তার ছেলে নাতিপুতি নিয়ে দেশের বাইরে অবস্থান করতে পারতেন। শেখ হাসিনা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সঙ্গে আপোষ করে দেশের বাইরে চলে গিয়েছিলেন। সেই দিন আপনাদের যারা একটু বয়স হয়েছে মনে আছে, এয়ারপোর্টে প্রতিদিন মিডিয়ার লোকেরা অপেক্ষা করছিল আর বলছিল যে কিছুক্ষণ পরেই বেগম খালেদা জিয়া এই বিমানে উড্ডয়ন করবেন। বেগম খালেদা জিয়া ফখরুদ্দিন মঈনুদ্দিনকেও স্পষ্ট করে বলে দিয়েছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই রকম আপোষহীন, এই রকম গণতন্ত্র প্রেমী মানুষ বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। অথচ আমরা হতভাগা তার ভক্ত, হতভাগা অনুরাগী, আমরা খালেদা জিয়ার সৈনিক দাবি করি, আমরা শহীদ জিয়ার সৈনিক দাবি করি, কিন্তু বেগম খালেদা জিয়া যিনি অন্তরে ছিলেন, বিনা কারণে যাকে যখন জেলে পুরে রাখা হয়েছিল, তাকে পয়জনিং করা হয়েছিল, তখন আমরা সন্তানের দাবিদার, আমরা তাকে গণতন্ত্রের মা বলি, মাদার অফ ডেমোক্রেসি বলি, কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য আমরা আসলে কিছুই করতে পারিনি। আমরা ক্ষমা চাওয়ার সুযোগটা পাইনি বেগম খালেদা জিয়ার কাছে। মায়ের জন্য যে ভূমিকা পালন করা দরকার, আমরা সেই ভূমিকাটুকু পালন করতে পারিনি। আজকে এই তরুণ সমাজের সামনে, নারী সমাজ, মা বোনদের সামনে দাঁড়িয়ে আমার গণতন্ত্রের মায়ের প্রতি আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনার আপোষহীনতার কারণেই আজকের মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আগামী দিনে একটি জাতীয় নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন। এই জাতীয় নির্বাচনে তরুণ সমাজ এবং নারী সমাজের মনে রাখতে হবে যে এই নির্বাচন অন্য সকল নির্বাচনের থেকে আলাদা। এটি বেগম খালেদা জিয়ার ত্যাগের মূল্যায়নের সময় এসেছে। এই নির্বাচনে বেগম খালেদা জিয়া অবদান রেখেছেন, সেই অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর সময় হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, যে অবদান, তার যে ঐতিহাসিক জীবন উৎসর্গ করার যে কতগুলো বছর, এই বছরে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মানের অংশ হিসেবেই এই দেশের মানুষ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আপনারা যে কষ্ট করে আমাদের এই বরিশালবাসীর জন্য বেগম খালেদা জিয়ার এই শ্রদ্ধা জানানোর জন্য, তার কর্মময় জীবন সম্পর্কে নতুন প্রজন্মে জানবার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি।